সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স, যেখানে আটক করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। বর্তমানে নিউ ইয়র্কে মাদক সংক্রান্ত অভিযোগে আটক রয়েছেন তিনি। এই হামলায় নিহত হয় শতাধিক সেনা কর্মকর্তা, যার মধ্যে ছিলেন ৩২ কিউবা সেনাও। স্থানীয় সময় বৃহস্পতিবার নিহত সেনাদের মরদেহ হাভানার আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার পতাকা মোড়ানো কফিনে জানানো হয় শেষ শ্রদ্ধা। তাদেরকে শ্রদ্ধা জানাতে পরিবেশন করা হয় কিউবার জাতীয় সঙ্গীত, সম্মাননা দেওয়া হয় জাতীয় বীরের। রাষ্ট্রপতি মিশেল দিয়াস কানেল ও প্রাক্তন নেতা রাউল কাস্তো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এতে অংশ নেন। কিউবা সরকার গত সপ্তাহে জানায়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযান শীর্ষক ঘটনার সময় ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। এতে মারা যাওয়া ব্যক্তিরা মাদুরোর নিরাপত্তা দলের দায়িত্ব পালন করছিলেন। এরপর মরদেহগুলো সামরিক বাহিনীর প্রধান কার্যালয়ে নেওয়া হয়, যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে পতাকা উঁচিয়ে সালাম জানিয়ে তাদের প্রতি সম্মান দেখিয়েছে। এই উচ্চাকাঙ্ক্ষী অনুষ্ঠানের জনসমাগমের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধার প্রতিফলন দেখা যায়। যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে কিউবান নেতারা এবং দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী লাজারো আলবার্টো আলভারেজ বলছেন, নিহত সৈনিকেরা দেশ ও মিত্রদের প্রতি অটল প্রতিজ্ঞা রেখেছিলেন। তারা সম্মানের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই ঘটনা দুদেশের সম্পর্ককে আরও তীব্র করে তুলেছে। কিউবা সরকারের ঘোষণা অনুযায়ী তারা হাভানার মার্কিন দূতাবাসের সামনে মার্কিন আক্রমণের প্রতিবাদে একটি বড় মিছিল করার পরিকল্পনা করছে। আব্দুল মালেক, RTV।